বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও বলেছি, আজকেও বলছি। সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা যারা কাজ করি, আমাদের পরিচিত অপরিচিত সব সার্কেলের লোকরা আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের রিলস ভিডিও দেখার মাধ্যমে এবং বড় ভিডিও দেখার মাধ্যমে, পাশাপাশি আমরা যখন লাইভ করি, সে লাইভ থেকেও কিন্তু অনেক পরিচিত অপরিচিত বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে যে কারো ফলোয়ার 10,000, কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ। আমরা যখন নতুন অবস্থায় কাজ করতে আসি, আমরা কি করি যে আমরা অনেক আনইথিক্যাল কাজ করি এবং কপি ভিডিও দেওয়ার চেষ্টা করি, অথবা এডিট ভিডিও, অথবা কাটছাঁট করে বা ডুয়েট ভিডিও বিভিন্নভাবে চেষ্টা করি ফলোয়ার বাড়ানোর জন্য, অথবা অনেকে ফলোয়ার কেনারও চেষ্টা করি। তো আমরা যখন যে উপায়ে কাজটা করি না কেন, আমাদের যেটা হয় যে আমরা কিন্তু মানে খুব অবৈধ পথে, আনইথিক্যাল পথ ইউজ করে আমাদের পেজটাকে বড় করতে চাই। তো একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুকে যদি আপনি কোনো ধরনের অনৈতিক আশ্রয় গ্রহণ করেন, কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করেন, ফেসবুক সাময়িকভাবে আপনার ভিউ বাড়ালো, পরবর্তীকালে আপনার এই ইস্যুর কারণে কিন্তু ফেসবুক আপনার ভিডিওতে ভিউ কমিয়ে দিবে এবং আপনার এখান থেকে কোনো আর্ন হবে না। তা আপনার মূলত ইচ্ছাটা কি? যে পেজটাকে উপরে উঠানো এবং পরবর্তীকালে মনিটাইজ করা এবং ওখান থেকে আর্ন করা। কিন্তু আপনি যদি মিথ্যে আশ্রয় নিয়ে যদি ডুয়েট ভিডিও তৈরি করেন, অথবা কপি ভিডিও তৈরি করেন, অথবা অন্যের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন, যে কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করেন, অথবা ফলোয়ার কিনেন, সেক্ষেত্রে সাময়িকভাবে আপনার পেজটা উপরে উঠলেও পরবর্তীকালে আপনার পেজের কোনো ভবিষ্যৎ নেই। অন্যদিকে আপনার পেজের ভিউ যদি কম থাকে, অথবা আপনার ফলোয়ার যদি কম থাকে, আপনি যদি রেগুলার কাজ চালিয়ে যান, আশা রাখা যায় যে আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়বে এবং ফলোয়ার গেইন হবে। কারণ আপনাকে যারা এই মুহূর্তে নতুনভাবে ভিডিও দেখতেছে, আপনাকে নতুনভাবে চিনতেছে, পরবর্তীকালে তাদের ফ্রেন্ডস ফলোয়াররা যখন আপনার ভিডিওটা ফেসবুক তাদের কাছে পৌঁছাবে, তখন কিন্তু এখান থেকে আপনি অনেক পরিমাণ ফলোয়ার গেইন করতে পারবেন। তো ফলোয়ার বাড়ানোর জন্য আমরা অনেকেই আছি যে অনেক ধরনের মিথ্যে আশ্রয় নিই, যার কারণে আমাদের ফলোয়ার সাময়িকভাবে বৃদ্ধি পেল, পরবর্তীকালে কমে যায় এবং ওই যে ফলোয়ারগুলি আমাদের কাছে বিভিন্ন ধরনের মানে ফলো চেয়ে থাকে, অর্থাৎ ফলো ব্যাক দিতে চায়, অথবা ফলো একবার নেওয়ার পরে আবার পরে আনফলো করে দেয়, এই জাতীয় ফ্রেন্ড থেকেও কোনো লাভ নেই। কারণ অ্যাক্টিভ ফলোয়ার প্রয়োজন, আর অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু ভিডিও দেখে এবং তারা সবসময় অরিজিনালি সাপোর্ট করে। ফেসবুকের রুলস গাইডলাইনের বাইরে আপনি যদি কাজ করেন, আর আপনার ফ্রেন্ডস ফলোয়াররাও যদি এরকম আনইথিক্যাল বিভিন্ন ধরনের অফার আপনাকে করে, আপনি যদি রিসিভ করেন, বিশেষ করে যারা ফলো আনফলো গেম খেলে, তাদের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই জাতীয় ফলোয়ার আপনার কোনো কাজে আসবে না। আপনাকে সবসময় অ্যাক্টিভ ফলোয়ারের সাথে থাকতে হবে। আর অ্যাক্টিভ ফলোয়ার পাওয়ার একটাই উপায় হচ্ছে আপনাকে নিয়মিত শিডিউল অনুযায়ী ভিডিও দিয়ে যাওয়া। তো যদি এই কাজগুলি ঠিকভাবে করতে পারেন, আশা রাখা যায় যে আপনার ফ্রেন্ডস ফলোয়ার বাড়ার পাশাপাশি আপনার পেজের ভিউ বাড়বে এবং আপনার পেজ থেকে একটা ভালো আর্ন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার ফ্রেন্ডস ফলোয়ার কখনো কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করবেন না, অথবা কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করবেন না যেটার মাধ্যমে ফলোয়ার গেইন হয়। এভাবে ফলোয়ার গেইন হয়ে কোনো লাভ নেই, পরবর্তীকালে আপনার পেজে স্থায়ীভাবে ক্ষতি হয়ে যাবে এবং রিচটা একেবারে বসে যাবে। সুতরাং আমরা নর্মাল ওয়েতে নিজের ভিডিও দিয়ে ফলোয়ার গেইন করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।